শালী দুলাভাইয়ের আপত্তিকর ঘটনা টের পেয়ে স্ত্রী স্বামীকে বেঁধে রাখছে খুঁটির সাথে। দর্শক, এ কেমন মর্মান্তিকর ঘটনা! নিজ স্বামীকে খুঁটির সাথে বেঁধে রাখলো স্ত্রী। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আপু, মূলত ঘটনাটি কি হয়েছে একটু বলেন। এই যে দেখতেছেন, আমার মায়ের পেটের আপন বোন আমার সংসারে এসে আমার জামাইরা যেইভাবে ধরে রাখছে, আমি নিজের চোখে দেখছি। যদি এটা না দেখতাম, না যাই না আরো কত কিছু হয়ে যাইতো। আমার সর্বনাশ করতেছে আমার এই বোন। লজ্জা শরম থাকা দরকার, এটারও লজ্জা শরম থাকা দরকার। এখন এই জন্যই কি মূলত আপনি তাকে খুঁটির সাথে বেঁধে রাখছেন? এই জন্য আমি বেঁধে রাখছি, পাড়া প্রতিবেশী শুনুক, জানুক যে কোন ধরনের লুচ্চা টাইপের লাগে আমি সংসার করতেছি। আচ্ছা, এটা পাড়া প্রতিবেশী যদি জানে সেক্ষেত্রে তো আপনাদেরই প্রবলেম হবে, তাই না? এটা হোক, আমি চাই হোক, শুনুক, মানুষের জানুক যে আমার স্বামী চরিত্র কেমন, মানুষের জানুক, আমার তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এত কিছু হওয়ার পর আমি তার সংসার করব? কখনোই না। আচ্ছা, এই যে ছেলের বাবা যিনি আছেন, আপনার ছেলে, আমরা যতটুকু তথ্য নিলাম, আপনি তো ছেলের বাবা, তাই না? আপনার ছেলে যে এই যে কাণ্ডটি ঘটালো, এই বিষয় নিয়ে আপনি বাবা হিসেবে কি বলতে চান? বাপু, আমি কি কমু, আমার লজ্জায় আমি শেষ। এই এলাকায় আর আমার মুখ দেখানোর মতো কোনো সুবিধা নাই। আচ্ছা, আমি জানতাম যে আমার ফুলার বিয়ার আগে একটু চরিত্র খারাপ আছে, এদিক সেদিক করতো। বাল উড়ার আগে আমি তারে বিয়া করাই দিছি। এই যে আমার বৌমা, তারপরেও যদি তার যে বউয়ের বোন এদিক যায় লইয়া ওই দিক যায় লইয়া তেঁতুল গাছের তলে বাঁশঝাড়ের নিচে ফুচকা খাওয়ায়, আচার খাওয়াইতে এখন এরকম পর্যায়ে তারা গেছে। আমি তো কিছু দেখি নাই, বৌমায় দেখছে, বৌমায় দেখে যখন এরকম ভাবে আটকে রাখছে, এখন আমি আর কি কম, আমার ইজ্জত শেষ। আমার আর দেখতেই পারলেন, বাবা হিসেবে তিনি লজ্জায় কোনোভাবেই কথা বলার মতো মুখ রাখছে না বর্তমান এই পরিস্থিতিতে। আসলে যিনি অপরাধী, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে ভাই, আপনি যে আপত্তিকর ঘটনা ঘটালেন, আপনার এই যে শালিকা, উনি তো একজন ছোট মানুষ, এই ছোট মানুষের সাথে আপনি যে কাণ্ডটি ঘটালেন, এটা কেন করলেন ভাই? এটা হলো সব দোষ হলো আমার বইয়ের, বাইরে ভাই কি কম দুঃখের কথা। কামের থেকে আহি, আড়ে থেকে আহি, বাজার থেকে আহি, গাড়ি থেকে আহি, আমার নগে নগে কয় আমার বোনের নিয়ে ফুচকা খেলে আবার যাও, আমার বোনের নিয়ে অমুকখানে বেড়াবার যাও, অমুকখানে তো অমুকখানে যাও। এইভাবে গেতে গেতে একটু শালীর নগে আমার একটু ভালোবাসার মায়ের বাঁধনে পড়ে গেছিলাম গা। এই বগি চগির ভিতরে আমার বউ আবার ধরে হালাইয়া আমার এই অপমান করতেছে। আপনি আবার আইসুন কারা ভাই? আপনি কি নিয়ে গাইছো? আমি ভিডিও বানাচ্ছি। এই সব বোনের ভাই ভিডিও বানায় না ভাই? আচ্ছা, এই যে আপনি যে দেখেন, আপনার স্ত্রী আপনাকে বলেছে ফুচকা খাওয়াইতে নিয়ে যাইতে বা একটু মেলায় ঘুরতে, আপনি যে কাণ্ড ঘটাইছেন, এই কাণ্ড তো আপনাকে ঘটাইতে বলে নাই ভাই, এটা কেন ঘটাইলেন আপনি? এটা আসলে ওই যে বুঝেন নাই, আস্তে 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 মনে করেন আমার শালি আমার মাথায় ওটা হেলাইছি। এই ভালোবাসার মায়া পড়ে যায় আমার এই ঘটনা ঘটাইছে। আর এত বড় একটা জোয়ান আমার একটা শালি, হ্যাঁ, দুধ যে আমার বইরে দিব না ভাই, কম দুঃখে দিতেছি না। বিয়ার বয়স হয় নাই, অবশ্যই বিয়া শাদির ব্যাপারে ওর বাপ মা কোনো কথাই মুখ দিয়ে বাড়ি করে না। ওর তো এটা মনে করেন মেয়ে মানুষের, বুঝেন নাই ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। না রাগ করলেন না? না, রাগ করার ভাই আমনে ভাই ভিডিও করেন না ভাই, আমার একটা মান সম্মান। ভিডিও করে রাখতেছে, তোমার এই মুখটা সবাই জানুক, দেখুক, পাবলিক বুঝুক যে তুমি কোন ধরনের লুচ্চা। আচ্ছা আপু, একটু উত্তেজিত কম হয়। দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি খুবই অস্বাভাবিক, আমার মাইক্রোফোন তারা ভেঙে ফেলছে এক পর্যায়ে। আসলে এই যে শালিকা যিনি আছেন, সরি আমার শালিকা না, মানে ওনার শালিকা, আপনি যিনি আছেন, আপনি যে দুলাভাইয়ের সাথে এই যে আপত্তিকর ঘটনা ঘটালেন, মূলত কারণটা কি, কেন করলেন আপনি এটা? আমার বোনে আমার আশকারা দিছে, সবসময় আসি যায়, সবসময় দুলাভাইয়ের সাথে পাঠাই, সিনেমা দেখতে যা, ঘুরতে যা, খাইতে যা। তো এর ফাঁকে কি থেকে কি হয়েছে জানেন, তবে একটা কথা বলতে পারি, দুলাভাইকে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনি একটা কথা বললেন যে দুলাভাইকে ভালো লাগে, দুলাভাইকে কেন ভালো লাগবে? সে তো আপনার দুলাভাই। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা একটি সচরাচর একটি কথা আছে যে নিজে ভালো তো জগৎ ভালো। আপনি যে আপনার বোনের দোষ দিচ্ছেন, আপনি যদি ভালো হন তাহলে আপনার দুলাভাই আপনার সাথে এসব কাজ করার সুযোগ পায়? ভাই, ভালো লাগা না লাগা কোনো ফেক না। আমার বোনের জামাই আমার দুলাভাই, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওনার সাথে সবসময় চলছি, ফিরছি, ঘুরছি, ওনার আচার আচরণ সবকিছু আমার ভালো লাগছে, যে কারণে আমি ওনার সাথে এখন। তাহলে এক কাজ কর, আমার তালাক দিয়ে তুই হাঙ্গা বস, সমস্যা নাই। আমার তালাক দিতে হবে, আমার ছাইরা দে, দিয়ে আমার বোনের লগে সংসার কর। তাও রাজি আছি আমি। কেমন বেয়াদব, মনটা কয় জুতা খুলে পিটাই করে, কেমন বেয়াদব দেখছো, মুখে মুখে বা তর্ক করে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। মূলত এখানে বিষয় যেটি ঘটেছে, দেখেন, এই দুলাভাইয়ের সাথে আপত্তিকর ঘটনা ঘটিয়েছে শালী। যদিও আমরা ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা তো ভিডিওতে অনেকে আমাকে গালাগালি করেন যে এইসব ভিডিও কেন তৈরি করি। আমরা কেন তৈরি করি সেটা একটু আপনাদের বলি। এই রকম ঘটনা বর্তমানে অনেক ঘটতেছে। এই যে পরকীয়া টাইপ ঘটনাগুলো, এগুলো কেন ঘটে জানেন? এই যে একটা প্রাপ্তবয়স্ক যুবতী মেয়ে, সুন্দরী তরুণী মেয়ে, এই মেয়েটা যখন পর্দার বরখেলাপ করে তার দুলাভাইয়ের সাথে, দুলাভাই সে তো নিজের আপন ভাই না, দুলাভাইয়ের সাথে যখন ফুচকা খেতে
যায়, যখন মেলা দেখতে যায়, যখন চলাফেরা করে, যখন ফ্রি মাইন্ডে কথাবার্তা বলে, তখন একটা পর্যায়ে কিন্তু তাদের ঘাড়ে শয়তান উঠে। এই যে শয়তানিগুলো তারা করে, দুষ্টমিগুলো করে, এক পর্যায়ে আজকে জরাজরি পর্যন্ত হয়ে গিয়েছে। মানে আমরা ভিডিওতে যেটা উল্লেখ করেছি, যদি তারা না দেখতো এর চাইতেও গভীর কিছু হয়ে যেতে পারতো। সো এই জন্যই মূলত আজকে আমাদের ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটা দেখে আপনারা সমাজের দুলাভাই বলেন বা তরুণী মেয়েদের গার্জিয়ান যারা বলেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে থাকলে সচেতন হবেন। এরকম এই মেয়েদের অবশ্যই পর্দার বরখেলাপ কখনো হতে দিবেন না, এবং আপন বাবা আর আপন ভাই ছাড়া কখনো যুবতী মেয়েদের কারো সামনে যেতে দিবেন না। তাহলে এই সব ধরনের ঘটনাগুলো কম ঘটবে। সবাই ভালো থাকবেন, শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ।